সংসারের কাজ গুছিয়ে করতে আমি খুব ভালোবাসি, তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ডেইলি ব্লগ। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো ফার্স্টে হচ্ছে আমি চুলার মধ্যে চা বসিয়ে দিই, তারপর হচ্ছে আমি বাকি কাজগুলো করে নেই। চা বানানোর জন্য চুলায় আমি দুধ বসিয়ে দিয়ে আমি আমার বেডরুমে চলে আসলাম বেডরুমটা গুছানোর জন্য। এখন আমি বেডটা গুছিয়ে নিব। আমার মনে হয় আমার বেডরুমটা যদি গুছানো থাকে সারাদিনের অর্ধেক কাজই শেষ হয়ে যায়। আমরা মেয়েরা তো সংসারের কাজ গুছিয়ে করতে অনেক ভালোবাসি। আমি তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চুলায় চা বসিয়ে তারপর হচ্ছে আমি আমার বেডরুমটা গুছিয়ে নিই। তারপরে আমার মনে হয় যে আমি সব কাজ করে শান্তি পাই। আমার বেডের বালিশগুলো গুছানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি বেডটা একটু ঝাড়া দিয়ে নিব। আমি কিন্তু এভাবে আমার বেডটা গুছিয়ে রাখি, তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে যাবা। আমার ছেলে দুইটা কিন্তু এখনো ছোট, তারপরেও হচ্ছে আমি সবকিছু গুছিয়ে রাখি। আমার ছেলেরা হচ্ছে তেমন একটা অগোছানো করে না। আমার বেডরুমটা গুছানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি দুধের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আর হচ্ছে চা পাতা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি চাটা সুন্দর করে বানিয়ে নিব। আমার তো প্রতিদিন একবেলা চা না খেলে একদমই ভালো লাগে না, যে কোনো এক টাইমে একবেলা চা খেতে হয়, তার জন্য হচ্ছে আমি প্রতিদিন সকালেই চা বানাই। চাটা হতে থাক, এই ফাঁকে আমি আর আমার ছেলেরা হচ্ছে ফ্রেশ হয়ে নিই। এই তো ওয়াশরুমে চলে আসলাম ব্রাশ করার জন্য। আমরা হচ্ছে এই টুথপেস্টটা ব্যবহার করি, জানি না টুথপেস্টটা ভালো কিনা, এখন তো টুথপেস্টেও ভেজাল। ফ্রেশ হয়ে আবার চলে আসলাম কিচেনে নাস্তা বানানোর জন্য। এই তো আমার চাটা হয়ে গিয়েছে, আমি চাটা চুলা থেকে নামিয়ে এখন হচ্ছে আমি রুটি ভেজে নিব, তার জন্য হচ্ছে তাওয়াটা চুলায় বসিয়ে দিচ্ছি। সকালের নাস্তা বানানো খাওয়া আমার একদমই ভালো লাগে না, তারপরেও কি করব, বাচ্চাদের জন্য হচ্ছে নাস্তা বানাতে হয়। তোমরা তো জানো আমি হচ্ছে ফ্রোজেন রুটি ভেজে খাই, আর আমার কিন্তু তাওয়াটা গরম হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি রুটিগুলো ভেজে নিব। এই তো তোমাদের আমি দেখাচ্ছিলাম আমার ফ্রোজেন করা রুটি। এই ফ্রোজেন করা রুটিগুলো কিন্তু দোকানের না, এগুলো হচ্ছে আমার আম্মু বানিয়ে আমার জন্য পাঠিয়ে দেয়। আমার নাস্তা বানানো কমপ্লিট, আমি হচ্ছে সবকিছু রুমে নিয়ে আসলাম আমার ছেলেদেরকে খাওয়াবো। এই তো আমি আমার ছেলেদের জন্য দুইটা ডিম পোস্ট করেছি আর আমি আমার জন্য চা নিয়ে আসলাম, আমি চা দিয়ে খাবো। আমি হচ্ছে সবগুলো পরোটা ভেজেছি, আমি কিন্তু রুটি খেতে একদমই পছন্দ করি না, তার জন্য সবগুলো পরোটা ভেজেছি। আর এই তো আমি হচ্ছে আমার ছেলেকে খাওয়াই দিচ্ছিলাম। আমার ছেলে খাচ্ছিল আর হাত দিয়ে আর মাথা ঝুলিয়ে বলতেছিল যে অনেক মজা হয়েছে। তারপরে এই তো আমি আমার আরেক ছেলের মুখেও দিয়ে দিচ্ছি। আমার দুইটা কিন্তু জমজ ছেলে, সবাই ওদের জন্য দোয়া করবেন। আমার ছেলেদেরকে খাওয়াচ্ছিলাম, আমিও নিজে একটু খেয়ে নিব। এই তো আমি হচ্ছে এখন চা দিয়ে একটু পরোটা খেয়ে নিচ্ছিলাম। আমার তো দুধ চা দিয়ে পরোটা খেতে অনেক ভালো লাগে, অনেকে বলে রুটি দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু আমার কাছে দুধ চা দিয়ে পরোটাই ভালো লাগে। নাস্তা শেষ করে চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য। আর এই তো দেখো আমি কিন্তু সবকিছু বের করে নিয়েছি, এখন হচ্ছে আমি সবকিছু কেটে নিব। দুপুরে রান্না করার জন্য সবকিছু কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন জাস্ট রান্না করব। আজকে আমি দুইটা আইটেমই রান্না করব, মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করব, তারপরে হচ্ছে ঢেঁড়স ভাজি করব। আমি হচ্ছে রান্না করার আগে হচ্ছে সবকিছু একবারে কেটে তারপরে হচ্ছে রান্না বসাই। আমার এভাবে রান্না করতে অনেক ভালো লাগে। আমি কিন্তু যখন কাটাকাটি করছিলাম তখন হচ্ছে আমি ভাতটা রান্না করে নিয়েছিলাম। আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর এই তো দেখো আমি কিন্তু মিষ্টি কুমড়া রান্না করার জন্য পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। তারপরে এই তো পেঁয়াজের মধ্যে হচ্ছে আমি মশলা দিয়ে দিয়েছি আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তারপর সামান্য একটু পানি দিয়ে এখন হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিব। তারপরে এই তো এখন হচ্ছে আমি মশলার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি চিংড়ি মাছ দিয়ে কিছু রান্না করলে আমি কিন্তু মশলার মধ্যে চিংড়ি মাছগুলো কষিয়ে নিই, তাহলে কিন্তু গ্রানটা ভালো থাকে। আর না হলে যদি আমি পেঁয়াজের সাথে চিংড়ি মাছ দেই তাহলে কিন্তু তেমন একটা গ্রান থাকে না, তার জন্য আমি মশলার সাথে দেই। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তারপরে এই তো এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়া দিয়ে তারপর আমি একটু আবার মশলার সাথে ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে নিব। এই তো আমি হচ্ছে ভালো মতো মশলার সাথে মিষ্টি কুমড়াটা মিক্স করে নিচ্ছিলাম যাতে মশলার সাথে ভালো মতো মিক্স হয়ে যায়। তারপরে এই তো এখন হচ্ছে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আমরা মিষ্টি কুমড়া রান্না করলে চিনি দেই, চিনি দিলে কিন্তু মিষ্টি কুমড়ার তরকারি বা ভাজি খেতে অনেক ভালো লাগে। তোমরাও কি চিনি দাও নাকি কমেন্টে জানিয়ে যাবা। চিনি দিয়ে আবার কিন্তু আমি ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। আমার কিন্তু মিষ্টি কুমড়ার তরকারিটা হয়ে গিয়েছে। আমি কিন্তু নামানোর আগে কিন্তু কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করেছিলাম। মিষ্টি কুমড়ার তরকারিটা হয়ে যাওয়ার পর তারপরে এই তো এখানে কিন্তু আমি ঢেঁড়স ভাজি বসিয়ে দিয়েছি। আমি কিন্তু ঢেঁড়স ভাজিটা একবারে বসিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, লবণ দিয়ে আমি একবারে বসিয়ে দিয়েছি। আমার তো একটা চুলা, তার জন্য হচ্ছে আমি একটা রান্না শেষ করে তারপরে আরেকটা রান্না বসাই। আমার তো সিলিন্ডারও আছে, তোমাদের ভাই আমাকে সিলিন্ডারে রান্না করতে দেয় না, ও ভয় পায়। ঢেঁড়স ভাজিটা হতে থাক, এই ফাঁকে হচ্ছে পেয়ারা খেয়ে নেই। আমি কিন্তু পেয়ারা কেটেছিলাম, বাচ্চাদেরকেও দিয়েছি, আমি নিজেও খাচ্ছিলাম। পেয়ারাটা কিন্তু অনেক মজা ছিল আর অনেক মিষ্টি ছিল। আমার রান্না বান্না কমপ্লিট, চলো তোমাদেরকে দেখাই কি রান্না করেছি। এই তো সাদা ভাত, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ, তারপরে হচ্ছে ঢেঁড়স ভাজি করেছি। এই ছিল আমার আজকের রান্না বান্নার আয়োজন, এই ছিল আমার আজকের
আজকের ডেইলি ব্লগ। আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবা। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।